আসসালামাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় নতুন মাশরুম চাষি জানতে চেয়েছেন যে তার পরিবেশটা আসলে ভেজা না, সেক্ষেত্রে কি সে মাশরুম চাষ করতে পারবে না? অনেকেই বলে থাকেন যে রুম অন্ধকার হতে হবে অথবা ভেজা ভেজা স্যাঁতসেঁতে থাকতে হবে। তো সেরকম পরিবেশ তো আমার নেই, তাহলে কি আমি মাশরুম চাষ করতে পারবো কিনা? এই ধারণাটা আপনার সম্পূর্ণ ভিন্ন এবং ভুল। এই ধারণাটা স্যাঁতসেঁতে হতে হবে যে আপনার জায়গা, বিষয়টা এরকম না। হলে ভালো, না হলে আপনাকে কিভাবে সেই ব্যালেন্সটা আনবেন সেটা আপনাকে জানতে হবে। আমরা তো বিল্ডিং এর মধ্যে, ফ্ল্যাটের মধ্যে করছি, এমনকি আমার মাশরুম চাষঘরটা অফসাদে। তো এখানে তাপমাত্রাটা অনেক বেশি। তো সেক্ষেত্রে কি আমি করছি না? আমি অবশ্যই করছি এবং খুব ভালোভাবে আমার ফসল উৎপাদন হচ্ছে। তো আপনি কেন পারবেন না? আপনাকে জানতে হবে। আপনাকে তাপমাত্রার সাথে আপনার কি করণীয় সেটা জানতে হবে। আর্দ্রতা কিভাবে আপনি ব্যালেন্স করবেন সেটা জানতে হবে। জেনে আপনাকে চাষ করতে হবে। না জেনে কোনো কাজ করলে সেটা সফলভাবে করা সম্ভব না। এমনকি আমার এখানে কিন্তু কোনো অন্ধকার পরিবেশই নেই। তাহলে কি আমি চাষ করতে পারছি না? আমি অবশ্যই চাষ করতে পারছি। আপনাকে শুধুমাত্র ছায়াযুক্ত একটা ঘর হলেই আপনাকে মাশরুম চাষের জন্য উপযোগী। কিন্তু যারা বাসা বাড়িতে আপনি নিজে খাবারের জন্য চাষ করতে চান, তারা বারান্দায়ও উন্মুক্তভাবে চাষ করতে পারেন। শুধুমাত্র কোন সিজনে বাতাসটা ক্ষতিকর, কোন সিজনে বাতাস উপকারী, সে বিষয়টা জানলেই আপনি খাবারের জন্যও আপনি বারান্দাতে মাশরুম চাষ করতে পারেন। কিন্তু যারা উদ্যোক্তা হতে চান অথবা বাণিজ্যিকভাবে করতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার তাপমাত্রা এবং আর্দ্রতা অনুযায়ী আপনাকে ব্যালেন্স করতে হবে এবং কী করণীয় সেটা জানতে হবে। তাহলেই আপনি মাশরুম চাষে সামনের দিকে সফলভাবে এগোতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে সামনের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে সফলভাবে মাশরুম চাষ করতে পারেন। কারণ মাশরুম চাষে সারাদিন পরিশ্রম করতে হয় না, শুধুমাত্র দায়িত্ব। অবহেলা করা যাবে না। সঠিক সময়ে সঠিক দায়িত্বটা নিলেই আপনি ভালোভাবে সামনের দিকে এগোতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।